হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যারা লাইনে আছেন সবাই একটু হাই হ্যালো করে যাবেন। অনেকদিন পর লাইভে আসলাম। কেমন আছেন আপু? এমডি জোনায়েদুদ্দিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হাসান মনিউর চৌধুরী, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নূর হোসেন অফিসিয়াল, সামির আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি রাসেল, হ্যালো হাই। রিদওয়ান কাদের, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন? জি আমি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া থেকে বর্তমানে আমার বাসা থেকে যুক্ত হয়েছি। গান জগৎ থেকে সরে গেছেন নাকি বাবু? চেষ্টা করতেছি আর কি। বিয়ে করে মানুষ হ্যাংলা হয়, তুমি মোটা হবে কেন? আমি কি আগে হ্যাংলা ছিলাম? আমি বিয়ে করেই হ্যাংলা হয়েছি, যেহেতু আমার বাবু হয়েছে। ওই টাইমটাতে আমি একটু শুকাই গেছিলাম আর কি। এখন আমার বাবু বড় হয়ে গেছে, এই জন্য আমি আবার আগের মতো হয়ে গেছি। আপনার একটা দুলাভাই সম্পর্ক লাগে, আবু কালাম, চট্টগ্রাম থেকে ফিশিং বোটের মাঝি। আবু কালাম আপনার কথা বলছে, আপনি ওনার সালে চেনেন ওনাকে? দেখলে হয়তো চিনবো, এই নামে তো আমার আপন বোনের স্বামী নাই। কাপড়ের ব্যবসা কেমন চলতেছে? চলতেছে, মোটামুটি আছে। চট্টগ্রাম থেকে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি নূর হোসেন অফিসিয়াল, জি আলহামদুলিল্লাহ। ফামানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমডি আব্দুল্লাহ ভাই, হাই বুবু, মালয়েশিয়া থেকে বলছি, বাসা কিয়া? ওহ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ কাফিল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? পরিবারের সবাই যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের বাড়ির পাশে, দেখলে হয়তো চিনবো, হয়তো মনে নাই, এই আর কি। আমি সুন্দর হয়ে গেছি বিয়ের পরে। কেন, আমি কি আগে কালো ছিলাম নাকি? এমডি শাকের শাকের আম্মাজান কেমন আছেন? আম্মাজান ইফার হন্দনমল হুয়া। যাক আলহামদুলিল্লাহ ভালো আছি, সমস্যা নেই। এখন কোথায় থাকেন আনিসুর রহমান? এখন আমি আমার হাজবেন্ডের কাছে থাকি আর কিছু করি। আমার হাজবেন্ড আর আমি থাকি।
আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা হাসির কথা, আমি যখন কালকে ওই যে ওই একটা পোস্ট করলাম না, কি পেঁচা পেঁচা না কি বলে, রাত জাগা, ও যারা রাত জাগে তাদেরকে আমি দুষ্টুমি করে পেঁচা বলছি আর কি। ওখানে দু একজন আমাকে উপদেশ দিতেছে মানুষকে, মানে আমি অপমান করছি। তোমার অপমান করার তো কিছু নাই, এটা একটা মজার ছলে হাসার জন্য বলছি আর কি। আসলে আমরা যখন আগে ছোট ছিলাম, আমরা এশারের আজান দিলে আমরা ভাত টাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তাম। 9টা বাজতে বাজতে আমরা হচ্ছে ঘুমের মধ্যে হাবুডুবু খাইতাম। আর এখন আপনার রাতের 2টা 3টাকে মনে হয় আপনার 9টা বাজতেছে, ওইরকম একটা ফিলিংস আর কি। সহজে ঘুম আসে নাকি একটা অবস্থা হয়ে গেছে। আগের আর এখনের মধ্যে অনেক পার্থক্য। আগে ঘুম আসতো, চোখ বড় খুলতে পারতাম না আর কি। রাত 2টা 3টা মানে তো গভীর রাত, আর এখন 2টা 3টা মানে মনে হয় এখন মনে হয় ঘুমের টাইম। অনেকে তো একেবারে সকালে ঘুমাই। কুয়াশা কম আছে না? জি এবার কুয়াশা কম আছে, কুয়াশা কম আছে। ছেলে মা নাকি মেয়ে মা? আমি ছেলের মা ভাই, আমি ছেলের মা। আমি ছেলের মা, আর আমার ছেলের নাম হচ্ছে যে আবরার শাহরিয়ার নিশান, বুঝছেন? আফা করাত বেগুন গম আছে না? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ রাখছে ভালো। পাশে থাকলে পাশে পাবেন টাঙ্গাইলের বলা। আমি তো চকরিয়া, আমি চট্টগ্রামে, আপনার টাঙ্গাইলে গিয়ে কিভাবে পাশে থাকবো বলেন? চট্টগ্রামের ভালো ভালো শিল্পীগুলোর বাড়ি চকরিয়া। কি বলেন? আমার বাড়িতে চকরিয়া না, আমি তো চকরিয়ার বউ। আমি তো গর্জনিয়ার মেয়ে, ঠিক আছে? স্টেট প্রোগ্রামে আর দেখা যায় না কেন? গান ছেড়ে দিছেন এমডি রশিদ। গান তো আসলে একদিনে ছাড়া যায় না। আমি প্রথমে একবার গান করব না বলে মনকে স্থির করে একটা স্ট্যাটাস দিছিলাম। পরে দেখি যে না, আমি গান ছাড়া থাকতে পারতেছি না। পরে আবার আমি স্টেজে ব্যাক করলাম। এরপর আবার আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে একদিনে ছাড়া সম্ভব না। সো আমি আস্তে আস্তে গানের প্রোগ্রাম কমাই ফেললাম। তারপর এখন চেষ্টা করতেছি না যাওয়ার জন্য। মনকে মনকে তো আসলে বেঁধে রাখা যায় না, তারপর চেষ্টা করতেছি না যাওয়ার জন্য। আমার হাজবেন্ড মোটামুটি মোটামুটি ইনকাম করে, যা দিয়ে আমরা খেয়ে পরে থাকতে পারি। আমরা ভালো মতো খেয়ে পরে আমাদের চলে। সো আমার ইনকাম করার কোনো দরকার নাই। বাচ্চাও বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করতেছি আর কি দূরে চলে আসার জন্য। এখনো অনেকগুলো গান, প্রায় 40-50টা মতো গান রেকর্ড করা রয়ে গেছে, প্রায় 1 বছরের বেশি শুটিং করিনি। ওই গানগুলা শুটিং করে দিতে হবে, কারণ ওরাও তো টাকা খরচ করে করছে না। এই জন্য ওদের গানগুলা শুটিং করে দিয়ে আমি চেষ্টা করব আর কি, আল্লাহ যদি সুযোগ করে দেয়। সামিরা আপু, আমি আপনার লাইভ থেকে চলে যাচ্ছি। সমস্যা নেই, আপনার কাজ থাকলে আপনি যেতে পারেন, বেঁধে তো রাখবো না আমি, ঠিক আছে? চকরিয়া বাসা কোথায়? চকরিয়া থানা সেন্টারে আমার বাসা। আচ্ছা সামিরা আপু, আপনার পারিবারিক কি সমস্যা হয়েছে? আমার পরিবারের সমস্যা হবে কেন? মানুষের কি মন খারাপ হতে পারে না? মন কি শুধু স্বামীর সাথেই খারাপ হয়? মানুষের পরিবারে মা বাবা থাকে, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, আরো অনেক রিলেটিভস থাকে, অনেক মানুষ থাকে, আপনজন আত্মার আত্মীয় থাকে, কত রক্তের আত্মীয় থাকে। হতে পারে অনেকের সাথে ঝামেলা হতে পারে, মন খারাপ হতে পারে, একটা দুঃখের স্ট্যাটাস দিতেই পারে। এটা নিয়ে সংসারকে কেন টানতে হবে? স্বামীর সাথে এখানে ঝগড়া হয়েছে এমন আপনাদের মনে হয়,
এটা একটা আসলে খুবই বাজে অভ্যাস, এটা বাঙালির অভ্যাস আসলে। কোনো বিবাহিত মেয়ে যদি আপনার একটা স্যাড পোস্ট করে তাহলে মনে করে যে হয়তো সংসার চলে গেছে এই সে। আর যদি অবিবাহিত মেয়ে কোনো স্ট্যাটাস দেয় দুঃখের, তাহলে মনে করে ব্রেকআপ হয়ে গেছে। এটা আপনাদের সমস্যা, এটা আমার সমস্যা না, বুঝছেন? এই ফেসবুক এটা হচ্ছে যে আপনার সবার মনের, সবাই এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করে, দুঃখের কথা হোক, সুখের কথা হোক, ভালো হোক, মন্দ হোক, বুঝছেন? আমিও শেয়ার করি আমার মনের কথা, সবকিছু তো একেবারে খুলে বলবো এমন না, আমার মনের কথা শেয়ার করে হালকা করি। এটা নিয়ে সবসময় সংসারকে টানাটানি করা আসলে উচিত না, ঠিক আছে? যাক, আসল কথায় আসি। আসলে ইদানিং আমি খুব ঘন ঘন পোস্ট করতেছি, কারণ আমার পেজে অলরেডি আপনার 22K মানে 22,000 ফলোয়ার হয়ে গেছে। তারপরও আমি মনিটাইজেশন পাচ্ছি না, এই জন্য আমি রেগুলার পোস্ট করার চেষ্টা করি। তো সবসময় তার রোমান্টিক পোস্ট করবে এমন তো কোনো ব্যাপার নাই, ঠিক আছে? যেটা যখন মাথায় আসে, সেটা বিরহের হোক, আপনার রোমান্টিক হোক, এনিথিং, সেটা হাসির হোক, আমি সবকিছু শেয়ার করি, ঠিক আছে? এটাকে পার্সোনালি এত গায়ে মেখে নেওয়ার কোনো দরকার নেই। এটা আপনারও গায়ে মাখবেন না, আমারও গায়ে মাখাবেন না, ঠিক আছে? এটা আমি জাস্ট আমার পেজের স্বার্থে আমি স্ট্যাটাস গুলো দিয়ে থাকি, বুঝছেন? আর আমার পরীক্ষা চলতেছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি এই ফাঁকে আজকে একটু লাইভে চলে আসলাম। ইনশাল্লাহ আমার পরীক্ষার পর থেকে আবার আমি আমার কাপড়ের ব্যবসাটা কন্টিনিউ করব। আমি এটা কিছুদিন আমি জাস্ট আমার ফোনের ক্যামেরার কারণে, আমার ফোনের ক্যামেরাটা একটু ঝাপসা, একটু নষ্ট হয়ে গেছে আর কি, এই কারণে আমি লাইভ করতে পারি নাই বা আসি নাই, সময় সুযোগ হয় নাই। আমি আমার পরীক্ষার পর থেকে ইনশাল্লাহ আবার নতুন করে চেষ্টা করব সবসময় লাইভে এসে আমার বিজনেসটাকে একটু গ্রো করার জন্য, ঠিক আছে? একটা জিনিস শুরু করেছি আল্লাহর নামে, ওটা যদি আমি দাঁড় করাইতে পারি তাহলে এটা আমার একটা স্বপ্ন মনে করেন আর কি। সামিরা, তোমার জন্য আমি একটা গিফট রাখছি, কিভাবে দেব? এমডি মহিউদ্দিন। গিফটটা কি উপলক্ষে এটা একটু জানতে চাই আমি। গিফট তো ভালো কথা, এটা উপলক্ষ কি? গিফটের উপলক্ষ কি? আমার তো এখনো জন্মদিনে আসে নাই, কি উপলক্ষে গিফট রাখছেন সেটা বলেন। জামাই কোথায় আপনার? জামাইয়ের জায়গায় আছে, ঠিক আছে? জামাইয়ের জায়গায় আছে, ব্যবসা করতেছে, সে তাকে কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। প্রিয় শিল্পী, আপনাকে একটা আইফোন গিফট করতে চাই, তাই মনকে মা নয় 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 আল্লাহ মাফো চাই দুও চাই বাজি এত নলাই এত ফোন টুনলে বেশি আদ্র নেই আয় এত দিলে আয় ফোন টুনলে এত আদ্র নেই এত আয় এত হতটিয়া হামাই কিন্তু এখন দামি মোবাইল নলই আতে শখে আদ্রি নেই মোবাইল ঠিয়া নষ্ট করে আদ্রি বেনে এত আয় এনে হর কিনে থাবিল দে হর সোর কিনে টিয়া ওড়ে ফেলে দে সাদা নাকি নিয়ম হর কি নিয়ম ইন কিনিয়া টিয়া ওড়ে তাই ফোন টুন লইয়া টিয়া নড়ে ভাই আইফোনের কথা শুনছুন সরম নইদন এত এত আইফোন কিনিবার সামর্থ্য থাকিলে ভাই নকিনুম লাইভে একা কেন দুলাভাইকে দেখান এমডি আজিজ না সরি কে এম আজিজ কেন ভাই আমি কি জামাই ব্যবসা করবো নাকি? আমার জামাইয়ের ব্যবসা আমার জামাই করতেছে, আমার ব্যবসা আমি করতেছি, এখানে জামাইকে টানার কি দরকার? এটা কি জামাই, এখানে জামাইয়ের কোনো ইয়ে আছে? জামার জায়গায় জামাই, আমার জায়গায় আমি, ঠিক আছে? লাইভ করলে মনে হয় মন হালকা হয়, সবার সাথে একটু কথা বললে মনটা হালকা হবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে? আর যাদের আমাকে ভালো লাগবে না, আমার কথা ভালো লাগবে না, আল্লাহ দোহাই লাগে 2 হাত জোর করতেছি, আপনারা আমার পেজ থেকে যেতে পারেন। আমাকে ভালো না লাগলে আপনারা আমাকে ব্লক মেরে দিবেন,
ঠিক আছে, আমাকে ইগনোর করবেন, দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ ব্যবহারে বংশের পরিচয়। ঠিক আছে, আপনি একটা বাজে মন্তব্য করলে আমি তো খারাপ, ঠিক আছে আমি খারাপ, কিন্তু আমাকেও 100-এর মধ্যে 10 জন মানুষ তো আমাকে পছন্দ করে, তাই না? ও 10 জন মানুষ আপনার কমেন্টটা দেখলে আপনাকে গালি দিবে, আপনার মা বাবাকে ধরে গালি দিবে। কারণ সন্তান যদি কখনো কোথাও দোষ করে, প্রথমে আপনার গালিটা যায় তার মা বাবার উপর, মা বাবাকে ধরে গালি দেয়। তাহলে কি দরকার আপনি শুধু শুধু আপনার মা বাবাকে গালি শোনাবেন? দরকার আছে? ও, আমার মোবাইলের ক্যামেরা ঝাপসা এই জন্য? না না, সমস্যা নাই, মোবাইল না, এটা তো ঠিক আছে মোটামুটি, এটা ঠিক আছে না, এটা 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 ঝাপসা না। এখন যেটা লাইভ করতেছি এটা আমি গত 3-4 দিন আগে নিয়েছি আর কি, বেশি দামি না, সস্তার মধ্যে নিয়েছি, এটার চেয়ে একটু ভালো। আমি আমি এটা ইউজ করি, ভাঙ্গাচোরা মোবাইল। এটা কত, Oppo F19 মনে হয়। হ্যাঁ, আমি এখন যেটা লাইভ করতেছি এটা আমি নিয়েছি, আমি দেখতেছি যে লাইভে আপনার ক্যামেরা কেমন, ছবি স্পর্শ আসে কিনা, এই জন্য আমি লাইভে আসছি। মূলত আমার লাইভে আসার কারণ হচ্ছে এটা, নাইলে আমার পরীক্ষা চলতেছে, আমার লাইভে আসার এখন সময় না। মোহাম্মদ শাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে যে যেমন তার মন মানসিকতা তেমন, তার দেখার ধরনটাও তেমন। আপনি যদি খারাপ হতেন তাহলে আমাকে খারাপ ভাবতেন, আপনি ভালো তাই আমার ভালো দিকটা দেখছেন, ঠিক আছে? চকরিয়া পেকুয়া থেকে দেখছি, একটা গান শুনতে পারবো কি? না সরি ভাই, আজকে গান শোনার সময় নাই, আমি জাস্ট আমার ক্যামেরাটা চেক করার জন্য আমি লাইভে আসা হুট করি। আমি রান্না করতেছি, আমার মনে হলো যে আমি একটু লাইভে যাই, এই সময়টাতে বাচ্চা ঘুমাইছে তো এই সময় সুযোগ পাইছি, এই সময় চলে আসছি। কেমন আছেন সামিরা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি ইদ্রিস আপু, আপনার স্বামী তো অনেক টাকা পয়সাওয়ালা, মোবাইল ভাঙা এখানে ইউজ করেন। আমার স্বামী টাকা আছে বলে কি আমাকে সব উড়ে ফেলতে হবে নাকি? সে কষ্ট করে ইনকাম করে, তার টাকা কেন আমি এভাবে উড়াবো বলেন? সে তো আর চুরি ডাকাতি করে আনা না, সে তো কষ্ট করে গার ঘাম মাটিতে ফেলে তারপরে ইনকাম করে, তার কষ্টের টাকা আমার এই সামান্য ফোনের মধ্যে দেওয়ার তো কোনো মানে হয় না। আর আমারও নিজের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। আমি বিয়ের আগে থেকে যখন গান করি তখন আমার সামর্থ্য ছিল, আমি তখনও, এটা তো মোটামুটি, এটা আমার হাজবেন্ডের মোবাইল, এটা যেটা আমি ইউজ করতাম, ওটার দাম শুনলে আপনারা লজ্জা পাবেন, আমি তো পাবোই পাবো, আপনারাও লজ্জা পাবেন। ওটা অনেক সস্তা। আমি ফোনের মধ্যে তো ইয়া করি না, আমার লোভ হচ্ছে শুধু কাপড়ের দিকে, শুধু কাপড়। আমি শুধু কাপড় আর সাজগোজ ছাড়া কিছুর প্রতি আমার লোভ নেই আলহামদুলিল্লাহ। আমি একটু কাপড় নিতে বেশি ভালোবাসি আর কি। এসএসসি পরীক্ষাতে নাকি? না, আমি এসএসসি পরীক্ষাতে না, আমি মোহাম্মদ কাউসার পেছা। আসলে না, ওটা কালকে শুয়ে আছি তো, সময় দুষ্টুমি মাথার মধ্যে আসছে একটা জিনিস, তাহলে আমি একটা পোস্ট করি। আপু বিগ ফ্যান এমডি জামির হোসেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সামিরা আপু, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইসমাইল, ফকির নিউডি গালবাজি করস। ঠিক আছে ভাই, আই মানি আই ফকির, আই বড় লোক নয়, ঠিক আছে না? আই ফকির, আল্লাহ যে দূরে রেখে দূরত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক বড় লোক, এনাফ, অনেক বড় লোক, আল্লাহ অনেক খুশি। তখন আই ফকির নিয়ে আল্লাহ আয় খুশি, আলহামদুলিল্লাহ আয় খুশি। এল্লা ফকির নোয়া বড় দাঁত তো, এল্লে ফকির জীবন ইয়ান আল্লাহ আল্লাহ যথেষ্ট দিয়ে। আর তো বারো বহুত অসহায়, বহুত গরিব মানুষ আছে, তারার তুলনায় আয় আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শুকরিয়া আদায় করি।
আপনার মোবাইলে ক্যামেরা একটু ঝাপসা দেখাচ্ছে আর কি, সমস্যা নাই, চলবে চলবে। যা আছে তা দিয়ে। মোহাম্মদ শহীদুল ইসলাম, জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সামিরা আপু, আপনি কেমন আছেন? জামিলা বিবি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি শাহজাহান, গরিব মানুষ ধনী মানুষের আগে জান্নাতে যাবে, এত কিছু জানি না, তারপরও আমি নিজেকে বড় লোক বলি না, আমি আমি মোটামুটি আছি আমার মতো। আল্লাহ আমাকে যেটুকু দিচ্ছে, আমি যতটুকু পেয়েছি বা যতটুকু পাচ্ছি, যতটুকু আছি, এটা আমার অতীতের চাইতে অনেক বেশি। তো আমি এটা শুকরিয়া করি। আমি অতীতের চাইতে অনেক ভালো আছি, অনেক বেশি সুখে আছি, এই জন্য আমি শুকরিয়া করি। আমার জন্য এটাই যথেষ্ট, আমি এর বেশি বেশি কিছু চাই না, ঠিক আছে? আমার বোন হঠাৎ লাইভে আসলো কেন? কিরণ মামা কেমন আছে কলিম ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভাই, একটা একটা মোবাইল নিয়েছে তো, ওটার ক্যামেরাটা একটু যাচাই করার জন্য হঠাৎ লাইভে আসলাম। ওরে মা, এমডি ইদ্রিস, সরি, নাকের নথের কথা কে বলছে? দিদারুল ইসলাম। কত কিছু খেয়াল করেন, নাকের নথ আমি বিয়ের সময় আমার হাজবেন্ড দিছিল, জামাই যে একটা দেয় না, ওটা আমারটা খুলে রেখে জামাইটা পরছিলাম আর কি, ছোট ছোট থেকে। এই সমস্যা, আজে বাজে কমেন্ট গুলো রিপ্লাই দিতেছ, আজে বাজে। ও আচ্ছা, কমেন্ট করতেছেন যে আমি দেখতেছি না, যে ওই দিন আপনার সাথে কথা বলার পর আমার যেন মনে, আসলে কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, দেখার আগে আগে হারিয়ে যাচ্ছে। কথা বলতেছি তো, একটার উত্তর দিতে দিতে আর দুটা তিনটা হারিয়ে যায় আর কি। আপনার সাথে কথা বলার পর আপনার জন্য মন থেকে দোয়া করছিলাম। মানুষ মানুষের বাইরের দিকটা দেখে ভেতরটা যাচাই করে না, আসলে মানুষটা কেমন। জান্নাতুল ফেরদৌস আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আর কি, মেয়ে মানুষের জীবনে তো একটাই তো জীবন, বেশি বাঁচলে 50-60 বছর বাঁচবো যদি আল্লাহ হায়াত দান করে আর কি, না হলে তো কার আগে কে চলে যাবে এটা তো কোনো আপনার গ্যারান্টি নেই। তো ইয়া করে লাভ নাই, বেঁচে আছি এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখুক সুস্থভাবে। যারা দেখছে তাদেরকে একটা গান শোনান আপু। আজকে না ভাইয়া, গান অন্যদিন শোনাই দিব আপু। আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা যারা আমার লাইভটা দেখতেছেন, আমাকে কমেন্ট করতেছেন, আমাকে লাইক লাইক অথবা লাভ রেক দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবাইকে অবিরাম ভালোবাসা। না, এক মিনিট, আমি একটু রান্নাঘর থেকে আসতেছি, আপনারা একটু ওয়েট করেন।
তুমি দেখতে সুন্দর আপুর মতো। ও আচ্ছা, শুকরিয়া। শিল্পী কেমন আছেন? আপনাকে তো মেসেজ করতেছি, কোনো রিপ্লাই দিচ্ছেন না। কেমন আছেন আপু? সৌদি আরব থেকে অভিনন্দন। থ্যাংক ইউ। আপু আমার সরি, মেসেজ কোথায় গেল? আপু আমার মেয়ে আপনার পেছনের বেলুনগুলো খুঁজতেছে আমার থেকে। এসে নিয়ে যেতে বলেন। বেশি নাই, কয়েকটা আমার বাবু ফাটাই ফেলছে, দেখেন এই কয়েকটা আছে যে মাত্র। আমার দুষ্টুটা ফাটাই ফেলছে। ও সব সময় ও ভয়ও পায়, আবার ফাটাবেও। ও বেশি দুষ্টামি করে। ওর জন্মদিনে এগুলো আনছিল ওর বাবা, কিন্তু সব জায়গায় লাগেছিলাম। ও সবগুলা তুলে ফেলছে, ফেটে ফেলছে। কোথায় যেন কিছু ছবি ওগুলো কিছু করেন নাই নাকি? ভাই একে প্রতিদিন দেখেন শুকরের মগবাজারে। হ্যাঁ, ও সবসময় ওইদিকে থাকে আর কি। আপু তুমি কি ধরনের তরকারি রান্না করছো? আমি গরুর মাংসের কালাভুনা রান্না করছি, আর হচ্ছে যে শুকনা মাছ দিয়ে তরকারি রান্না করছি। শুকনো মাছের তরকারিটা আমি আগে রান্না করছি, আমার খেতে মন চাইছিল। এরপর আপনার ভাইয়ের মুরগি সরি কালাভুনা খেতে মন চাইছে, ওটা রান্না করছি। কেমন আছেন? ভাই কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাই বাইরে, এখনো আসে নাই। আমি সৌদি আরব। আপনার নতুন গান পাওয়া যাচ্ছে না? গান অনেকগুলো আছে, শুটিং করি নাই, ফেলে রাখছি। তো গানগুলো শুটিং করলে আপনারা দেখতে পাবেন, এই আর কি। সমীর আপু গান কি আর করবেন না? মোহাম্মদ ইসমাইল, পালিয়ে বিয়ে করা কেমন সমীর আপু? আমি পালিয়ে বিয়ে করছি, আপনি কি দেখছেন? আমি পালানোর সময় কি আপনি আমাকে এনে দিছেন, নাকি আমি আপনাকে বলছি আমি পালিয়ে বিয়ে করছি? পালিয়ে বিয়ে করা কাকে বলে? মা বাবা না জানে মতো কাপড় চোপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে পালাই যায়, যে ওদেরকে বলে পালিয়ে বিয়ে করা, বুঝছেন? আমি পালিয়ে বিয়ে করি নাই। আমারটা জেনে শুনে, পরিবারকে জানিয়ে, সবকিছু মানিয়ে, সবকিছু করে আমার বিয়েটা হয়েছে, বুঝছেন? আমি পালিয়ে বিয়ে করি নাই। আপু আপনার বাসা চকরিয়া কোন জায়গায়? আমার বাসা হচ্ছে যে চকরিয়া থানা সেন্টার। থানা সেন্টারে হচ্ছে আমার বাসা। এমডি রুভেল, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনি কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মধ্যে শিল্পী জসিম ভাই উপস্থিত আছেন। আমাদের মধ্যে আমার মামা ফাইসাল মামা উপস্থিত আছেন। বাস কালে আজিজকে নিয়ে একটা গান শোনান না। দূর ভাই, এসবের টাইম আছে? আজিজ এখন মোটামুটি ভাইরাল, ওকে নিয়ে বিদেশের মানুষ পর্যন্ত ওই ডায়লগটা দেয় আর কি। রান্না সুস্বাদু হবে আপু, কারণ কারণ কি ভাই? বাহ সুন্দরী। তুমি কিরকম বিয়ে করছো ভাই? বিয়ে কিরকম করে? বিয়ে কিরকম করে? বিয়ে কিরকম হয় আপনি জানেন না? না জানলে আপনার বাবা কিংবা আপনার মায়ের থেকে জিজ্ঞেস করবেন ওরা কিভাবে বিয়ে করছে। আমিও সেভাবে বিয়ে করছি আর কি। আজে বাজে কমেন্ট গুলো রিপ্লাই দিও না প্রিয় বোন। না দেওয়ারই চেষ্টা করি, তারপরও কিছু মানুষের এই বাজে মন্তব্য মনে করেন আরো 10 জনের চোখে পড়বে, তাহলে ওরাও সেটা ভাববে না? তাহলে করবে কেন? ওটা উত্তর দেওয়ার দরকার তো।
মানুষের বিষয়ে সম্পূর্ণ না জেনে কমেন্ট করা তো উচিত না। আপু আপনার বাবু কোথায়? আমার বাবু ঘুমাচ্ছে। ম্যামডি বেলাল কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই, আপনি কেমন আছেন? মোহাম্মদ ইসমাইল সামেরা সবাইকে বাস দেওয়ার জন্য রেডি। আসলে বাস দেওয়ার কিছু নাই, যেটা না সেটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে সেটা আমি অবশ্যই প্রতিবাদ করবো, এটা তো আমার করা উচিত, তাই না? আমি যদি চুপ করে থাকি তাহলে তো ওরা লাইভে বসবে, তাহলে তো মনে করবে যে হ্যাঁ ওটা আমি করছি, এরকম কিছু আর কি। ব্যবহার হইলে বংশর পরিচয়, ঠিক আছে না? ব্যবহারের বংশর পরিচয়, জন্মর পরিচয়। সো ব্যবহার এন করে করিবা যেন তোমার মা বাপ যদি মরি যাগো দয়, এটার একটা খবর তো তুলিয়া না মানুষ তো গাইল দিয়া নফর পান, আর দুনিয়াত বাঁচে তাইলে এটার আর যেন গাইল ফোনা নফর পান, বুঝছেন না? ব্যবহারে বংশ শুধু তোমার পরিচয় নয়, তোমার বংশের পরিচয়, তোমার মা বাবার পরিচয়। ব্যবহার শুদ্ধ করে করিবা, ঠিক আছে না? ব্যবহার শুদ্ধ করে করিবা। বালা না লাগলে আল্লাহর হস্তে আরে ইগনোর করো, আরে ব্লক মারো, আরে যে মনে হয় করো, নচাইবা কোনো সমস্যা নাই। আই তোমারে ডাকে ডাকে আইয়ো আইয়ো আর আইডির মধ্যে আইয়ো আর লাইফ সো আই তোমারা রেল্লা করে না ডাকি। যার তো বালা লাগবে চাইবে, বালা না লাগলে জগই ফত খোলা আছে, জিন্দি আসুন্দি জগই, ঠিক আছে না? তোমার আর আই নহই দে আইয়ো 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 নোয়াইলে মামলা দিওম, আইয়ো আইয়ো তোমার আর ফোনের লাগর রাখি যাই ফাজিল্লা সুদা বেড়াইন, ফাজিল লেগে তো জাগা না ফাট মাথা খারাপ হয়ে যাবে আর তো আপড়ি যাবড়ি কমন দিলে। তুমি বিরহ গান নিয়ে অভিনয় করো, ভালো লাগে আমার। আমি বিরহ বললাম বিরহর গান তো অভিনয় করতে আত্মনো ভালো লাগে, আর নিজেও আয় টুকটাক গান লিখলে বিরহর গান লিখিতে ভালো লাগে। বিরহর গান মোটামুটি একটু বিরহ প্রেমিক বিরহ টাইপের আর কি। আর সব সময় মানে বিরহর কিছু দেখলে আর ভালো লাগে কেন জানি না, আর কান ভিতরের ইয়ে। সামির আপু আপনি এত সুন্দর কেন? সামির আপু আপনি এত সুন্দর কেন? এমডি ইমরান ও ভাই রে ভাই, আয় কমেন্ট ইয়ান দেখি, আই ইয়ান উত্তর নদীর দিয়ে চাইছি আর ফার্ম নদ্য, আরে আর ফার্ম নদীও আই যথেষ্ট, আই যে দূর আছি আল্লাহ দিয়ে দে শরীরে ঠিক আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। আর ফার্ম দিদি আর ফুলাইবার কোনো দরকার নেই, ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহর দিয়ে সৃষ্টি বেগুন সুন্দর, আমার থেকে ভালো লাগছে তাই এসে গেছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি কি চলে যাবো? না চলে যাবেন কেন? আমি বলতেছি যে আমাকে যার ভালো লাগবে না তারা চলে যান, আমাকে যদি ভালো না লাগে, আমার চেহারা দেখতে মন না আছে, আল্লাহর রাস্তায় চলে যান। ভালো লাগলে থাকেন, কাউকে জোর করবো না থাকার জন্য, যাওয়ার জন্য জোর করবো না, ঠিক আছে? এমডি মান্না, ও আমার সব প্রোগ্রাম দেখছেন আপনি? অজাতা বেরিয়ান তোমারা চাই চাই কত জাতার মানুষ।
একটা জাতের মানুষ হলে আদিত্য বেড়ি মোবাইলত কেন করুন দেয়, আদিত্য বেড়ি লাইভত কেন করুন দেয়, জাতের মানুষ মানুন দেয় ডকর ফসাতি। আসলে ভাই আরেকটা খুবই ফানি বুঝছো না, তো কেন সবসময় ওই 1990 সালের মানুষের দিলে হতা বাইরে মুহূর্ত তো এনার বেশি সবসময় মানুষের ন দেখায়, খুব আপন মানুষ নইলে আজ মজার চলে বাইরে যাবে। এ ছোটন শিখদারি বে হ্যাঁ ওই ভাইয়ে তুই আরে কমেন্ট করে দি, হ্যাঁ তোমার মাতো যায় ফুসাল লইবা, তুই আরে জিয়ান কমেন্ট করছো বরাবর তোমার মাতো যায় ফুসাল লইবা, ঠিক আছে না? উত্তর ফেজে পাবে আল্লাহ তোর মতে যাও তোমার উত্তর দি। মাঝে মাঝে বিরহের স্ট্যাটাস দেন ফেসবুকে, কি সমস্যা জাতি জানতে চাই প্রিয় বোন সামিরা। প্রথমত বিরহের স্ট্যাটাস দিয়ে আই আর মনের খুশিলেই বিরহ রোমান্টিক ফানি আই বেগিন মিলাই মিলাই স্ট্যাটাস দি। রোমান্টিক স্ট্যাটাস দিলে এন নয় যে আর খুশিয়ে সুখকে জুয়ারে বাইরে গই, দুঃখের স্ট্যাটাস দিলে এন নয় যে হাত জামাইয়ারে মারি হারিয়ে ফেলে এই যা সংসার বাইজার গই ফুয়াশা লই যার গই, এন নয়। বা হাসির কমেন্ট দিলে যে এন নয় আই বেশি ফানি করে রেখে দিকে, জাস্ট একটা স্ট্যাটাস জিয়ান আই আর ফেজর রিস বজায় রাখি ফেললে বলি দি, এবং জিয়ান যে সময় মনতাইয়া ওই সময় পোস্ট করি, ঘন ঘন পোস্ট করি আর ফেজর রিস বজায় রাখি ফেললে বলি। এইটা আসল বিষয়, ইয়ান লইলে ওনারা পার্সোনালি টানাটানি নকরিবেন আল্লাহর রাস্তায়, ঠিক আছে বুঝছেন না? কুতুব দিয়ে নিয়ে একটা গান করেন না ভাইয়া, আজকে গান টান হবে না। আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না নাকি? উত্তর দাও আপু। এমজি খেয়া সলিম ভাই নাম্বার একটা সুন্দর করে লিখি না গাল ভাই যার করতে যাই গড়ো না আবার প্রশ্ন করো না উত্তর দি। সৌদিয়া থেকে দেখছি আপু লুৎফুর রহমান। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কয় মিনিট লাইভ করছি? আর কিছুক্ষণ থেকে চলে যাব। ও আমি মিউট করে দিছি, আমার খেয়াল নাই। আমি মিউট করে দিছি না, আমার খেয়াল নাই। এখন আনমিউট করে দিছি, ঠিক আছে। এখন এখন শোনা যাচ্ছে?
কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই মোবাইল। আপনি বিরহ প্রেমিক, তাই আপনার পুরো জীবনটাই বিরহ। নো, আমার পুরো জীবন বিরহ না, আমি জাস্ট বিরহ প্রেমিক, এটা বলতে পারেন। আমার বিরহর গান শুনতে, বিরহের স্ট্যাটাস দেখতে ভালো লাগে। মনে করেন আমি একেবারে রোমান্টিক মোডে আছি, একেবারে ফুরফুরে মেজাজ, সবকিছু ঠিক, তারপরেও যদি আমি বিরহের গান শুনি তাহলে ওটাও আমার পছন্দ হবে। বিরহের ওদিকে আমার মন মজে যায় আর কি, বিরহ ভালো লাগে। সামিরা যারা আজেবাজে কমেন্ট করে, সামিরা কিন্তু দেখতে পাও, আমারগুলো দেখতে পাও না। আসলে একটা উত্তর দিতে দিতে বাকি 2-4টা চলে যায়, বুঝছেন? এনে মন খারাপ করিয়েন না, আমি দেখতেছি সবার কমেন্ট দেখতেছি। আপনার বেবি কোথায়? আমার বেবি মাত্র ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে গেছে ওর খালামণি। সালাম আলাইকুম আপু, বুরহান ভাইকে পাশে দর্শক বেশি আসবে। কোনো দরকার নাই ভাই, আমার জামাই দেখায়, জামাই দেখায় আপনার ফেসবুকে লাইভ করতে হবে নাকি? আমার জামাই কাজে আছে, জামাইয়ের জায়গায় জামাই, ফেসবুকের জায়গায় ফেসবুক, ঠিক আছে? প্রফেশনের জায়গায় প্রফেশন, সংসারের জায়গায় সংসার, দুটা গুলাই ফেললে সমস্যা, দুটা আলাদা করে রাখলে ভালো, ঠিক আছে? আপু দেশে থাকতে আমি আপনার অনেক প্রোগ্রাম দেখেছি, এখন সৌদিতে এসে অনেক মিস করি। মিস করার কিছু নাই ভাই, দেখতে মন চাইলে ইউটিউবে ঢুকে দেখা যায়, এখন এমন আহামরি কোনো বিষয় না। রাকিবুল হাসান রাকিব, গানের কথা না বলে নামাজের দাওয়াত দেন। আমি কি এখানে গানের কথা বলতেছি? এখানে কোনটা গানের কথা আমাকে বলেন? আপনার যদি এত নামাজের দাওয়াত দিতে হয় আপনি দেন না নামাজের দাওয়াত। নামাজকে কাউকে জোর করে পড়ানো যায়? প্রতি জায়গাতে আপনার শীতকালে কি হয়, ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে যতজন মানুষ যায়, আপনি শুক্রবার ছাড়া মসজিদের মধ্যে দেখেন তো একটা মানুষ খুঁজে পান কিনা? জোর করে কাউকে নামাজ পড়ানো যায় না, যে পড়ে সে তার মন থেকে পড়ে, এবং এটা তার মন থেকে আসতে হবে, নিজের থেকে পড়তে হবে। এখন আমি যদি আপনাকে সারাদিন ওয়াজ করি, আমি নিজে যদি নামাজ না পড়ি তাহলে কি হবে বলেন? আমরা মুসলিম, আমাদের নামাজ পড়া তো ফরজ, সেটা তো একটা ফরজ, এবার নামাজ পড়া ফরজ, এটা জানার পরেও যারা পড়তেছে না তাদেরকে তো আর জোর করে পড়ানো যাবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন? যেহেতু আমার গুনাহ আপনি নিবেন না, আপনার গুনাহ আমি নিব না, আমার সওয়াব আপনি পাবেন না, আপনার সওয়াব আমি পাবো না, তো দরকার নেই তো এসব করে। নামাজের দাওয়াত দেওয়ার জন্য আলেম ওলামার তো অভাব নাই, আল্লাহর রহমতে বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? কিন্তু কয়জন নামাজ পড়তেছে বলেন? বারবার এক কমেন্ট করতেছেন, আপনি আওয়ামী লীগ, রবিউল করিম, এত লীগ টিগ আমি চিনি না, আমার কোনো লীগ নেই, বুঝছেন? না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, আমি কিচ্ছু করি না, আমি ফ্যাটের লীগ, আমি 2টা ভাত খাইতে পারলে হয়েছে, আমার কোনো লীগ নেই। আমি ওইসব রাজনীতি খুব ঘৃণা করি, আমি রাজনীতি একেবারে অপছন্দ করি, রাজনীতিকে আমি অনেক ঘৃণা করি, আমার অপছন্দের একটা সাবজেক্ট হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগ বিএনপি এসব বললাম না, আমি আওয়ামী লীগও না বিএনপিও না, আমি কিছু না, আমি এখনো ভোটার হই নাই, সো আমি এখনো বাংলাদেশের
নাগরিকই হতে পারি না। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমি এখনো ভোটার যেহেতু হয় নাই, তো এখন আমি নাগরিকত্ব পাই নাই। আমাকে আওয়ামী লীগ বিএনপি বলে লাভ নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাছাই রাখে, আমি যদি আপনার ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করি, আমি আমার পছন্দ মতো কাউকে দিয়ে দিব। কোনো লীগ, কোনো দল, আই ডোন্ট লাইক ইট। আলহামদুলিল্লাহ, আপনার কথাবার্তা শুনে অনেক খুশি হলাম। আপনার লাইভ করাটা অনেক সৌন্দর্য আছে। অসংখ্য ধন্যবাদ এমডি মান্না ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাত করো আপু? না আপু, আমি আমি কিচ্ছু করি না, বললাম তো আমি কিচ্ছু করি না। আমার নীতিতে যেটা যখন ভালো মনে হবে, যে দলকে আমার মনে হবে যে এই দলটা আমাদের সবার জন্য উপকারী, এই দলটা আমাদের সমাজের জন্য আপনার উপকারী, যদি মনে হয় কখনো ভোট দেওয়ার আপনার ক্ষমতা হয়, ওই সময় আমি তাকে দিব। কোনো দল ফল এসব আমি করি না। রবিউল করিম, বিয়ে কিভাবে করছেন? নাচি করছি যে বিয়ে, নাচি করছি যে খুশির জিনিস নাচি না করে কি কেঁদে করবো? আপনি বলেন। আপনি রোহিঙ্গা মনে হয়? হ্যাঁ, আমি রোহিঙ্গা। তো ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আপনাকে তো কৈফিয়ত দেওয়ার আমার দরকার নাই। আমি রোহিঙ্গা, এটা জনগণ জানে, এটা সবাই, যেটা সরকারও জানে। ঠিক বলছেন আপু। এমডি সানাউল্লাহ জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সহমত পোষণ করার জন্য। রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি রাজনীতিকে আসলে আমার একদম পছন্দ না। এই যে নোংরা রাজনীতি, একজনকে একজন মারামারি, হানাহানি, মিথ্যা মামলা, অপহরণ, মেরে ফেলা, এই সেই গুম করা, এই ওরা বলতেছে এতদিন তোমরা করছো, এবার আমরা করবো, ওরা বলছে এতদিন তোমরা করছো, আমরা করবো। হ্যাঁ, আচ্ছা, এক দলের পর এক দল মারামারি, এইসব কি দরকার? আমি এসব পছন্দ করি না। তো আমি যদি কখনো নাগরিকত্ব অর্জন করি, আমার তো 18 পূর্ণ হয়েছে, 19 পূর্ণ হয়েছে, আমি নাগরিকত্ব অর্জন করলে ইনশাল্লাহ আমি আমার মন যদি বলে এই দলটা ভালো, এই দলটাকে ভোট দিলে এই দলের নেতাটা আমাদের জন্য উপকারী, তাহলে আমি তাকে ভোট দিব, ঠিক আছে? এটা আমার রাইট। আমি কখনো কোনো দল করব না মৃত্যুর আগ পর্যন্ত। এটা আমি পছন্দ করি। আমার স্বামী করলে করুক, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামী কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি করব না, আমি ওসবে নাই। ভাইয়া কোথায়? ভাইয়া বাইরে, এখন আসে নাই, মনে হয় অনেক টাইম হয়ে গেছে। শ্বশুরবাড়ি ইসলামনগর, শ্বশুরবাড়ি কমেন্ট আমি 3-4 বার দেখছি, আমি বলি নাই। দুলাভাই লিগ, আপনি দল। নো লিগ, নো দল। হ্যাঁ, নো। আমার শ্বশুরবাড়ি ইসলামনগর না, ইসলামনগর হচ্ছে আমার ভাসুরের বাড়ি। আমার ভাসুর, আমার বড় ভাসুর যিনি আছে, উনি হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে উনি ওখানে ওনার শ্বশুর বাড়ির পাশে আমরা জায়গা নিয়ে ঘর করছি। আমি আমার বিয়ের পর ওখানে 3 মাস ছিলাম। এরপর আমরা ফ্ল্যাট নিয়ে এখানে থানা সেন্টারে আসি। এটা হচ্ছে যে আসল কথা। এটা আমার শ্বশুর বাড়ি না, আমার শ্বশুর বাড়ি হচ্ছে যে করাইঘনা। কিছু কিছু ফেক আইডির মানুষ আছে, ওরা ওদের রিয়েল আইডি থেকে কমেন্ট করবে না, ঠিক আছে? ওদের যে রিয়েল আইডি, নাম ঠিকানা দিয়ে যে রিয়েল আইডি খুলে, ওই আইডি থেকে ওরা কমেন্ট করবে না। কিছু ফেক আইডি খুলে ওখান থেকে আপনার কমেন্ট করবে বাজে বাজে। তো ভাই কি হয়, এই যে আমি কমেন্টটা পড়তেছি, বড় করে না বলে আমি মনে মনে পড়তেছি। আমি এখন না পড়লেও পরে পড়বো, আমি মনে মনে 2টা গাড়ি দিব না।
বড় করে দিব না আর কি, তুমি না শুনো। আমি তো দিচ্ছি মনে মনে 2টা গাইল তো দিব। গাইল 2টা আমি কাকে দিব? তোমার বাবা মাকে নিয়ে তো দিব। এত দৌড়ি গজব টানি আনতে না, গম লাগে না বাজে কমেন্ট দেখতে। গর গর, সমস্যা নেই, গর। জন্ম যদি বেজালটা হ্যাঁ এলে নয় কি। সামিরা কেমন আছো? তোমাকে মেসেজ দিলে তুমি রিপ্লাই দাও না কেন? রেজাউল করিম করুম, রেজাউল করুম করুম। প্রথমত হচ্ছে যে মেসেঞ্জারে রাত বেরাতে, সকাল সন্ধ্যা, রাত 12টা 2টা 3টা অনেক বেকার মানুষ আমাকে কল দেয়। আমি বলি কি ভাই, আপনাদের তো আমি চিনি না, ঠিক আছে? আপনারা আমার ফ্রেন্ড, আপনারা হয়তো আমাকে পছন্দ করেন শিল্পী হিসেবে, হয়তো বা ব্যক্তিগত মানুষের যেভাবে হোক পছন্দ করেন, তো পছন্দ করেন, ঠিক আছে, থাকেন, দেখেন আমি কি পোস্ট করি, আমার ছবি পোস্ট করি, ভিডিও দেখেন, যথেষ্ট না? তাহলে রাত বেরাতে কল দেওয়ার কি দরকার? আপনার হয়তো টাইম না থাকতে পারে, আপনি হয়তো বা বিদেশি বা বিদেশ আছেন, আপনার ওখানে হয়তো সকাল, আপনি তো জানেন বাংলাদেশে কয়টা বাজে। আমার স্বামী সংসার আছে তো, আমাকে রান্না করতে হয়, আমাকে কাপড় ধুতে হয়, আমাকে বাসার সব কাজ করতে হয়, বাচ্চা পালতে হয়, বাচ্চাকে খাওয়াইতে হয়, আমাকে পড়তে হয়। আমি তো বেকার না, আমার তো কাজ আছে। আপনার কাজ নাই থাকতে পারে, আমার তো কাজ আছে, ঠিক আছে? রাত বেরাতে কল দেওয়ার তো কোনো মানে হয় না। আমি এই বিরক্তিকর কারণটার জন্যই আমি একেবারে নোটিফিকেশন অফ করে রাখছি। আমি মেসেঞ্জারেই ঢুকি না, মাঝে মধ্যে ঢুকলেও কয়েকটা সিন করি, বাট রিপ্লাই দিই না। এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই। আমি অহংকার করে বা হিংসা করে উত্তর ইয়া করে এমন কিছু না। মানুষ আছে যে আপনার কেমন আছেন জিজ্ঞেস করলে যদি বলি ভালো আছি, কি করেন, কি করতেছেন, এই সেই, মানে কথা বাড়াই দেখে। তা আমার তো একজন মানুষের পক্ষে তো অত হাজারজন মানুষকে রিপ্লাই দেওয়া সম্ভব না, বুঝতে পারছেন? আমি তো একজন মানুষ। এই যেমন আপনারা এতগুলো মানুষ কমেন্ট করতেছেন, ঠিক আছে, এগুলো আমি মুখে বলতেছি, তার মধ্যে অনেকগুলো মিসিং হয়ে যাচ্ছে। অনেকজনের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, রিপ্লাই পাচ্ছেন না, অনেকে মনে কষ্ট পাচ্ছেন যে আমি ওনাদের ইয়াদ দেখতেছি না। এখন আমি একজন মানুষ এতগুলো মানুষের রিপ্লাই দিতে পারবো বলেন? আমি তো বেকার না, আমার তো অনেক কাজ। ও কাজের মধ্যে আমি একটু সময় পাইলে আমি ফোনটা দেখি। এটা নিয়ে মনে কষ্ট পাবেন না, আমি রিপ্লাই দিই না, আমি কাউকে রিপ্লাই দিই না। আমার খুব পরিচিত, প্রয়োজন না হলে আমি কাউকে রিপ্লাই দিই না। দলমল এগুলো ওনাকে কেন বলতেছিস ভাই? তোদের মাথা ঠিক আছে? প্রথমত শিল্পীদের কোনো দল ফতে নেই, যেহেতু আমি এখন বাদ দেন, যেহেতু শিল্পীদের কোনো দল ফতে নেই। আমি আপনাদের একটা মজার ঘটনা বলি। ক্লাস 9 মনে হয়, আমি ওই টাইমটাতে একটু ভোটের গান আছে না আপনার, ওই টাইমটাতে চেয়ারম্যান মেম্বারের মনে হয় ভোট হয়েছিল। একই ওয়ার্ডের, একই এলাকার, একই ওয়ার্ডের আপনার নৌকা, ধানের শীষ, কি কি হাফিজাবি 2-4 জন, মনে করেন 4 জন দাঁড়াইছে তো প্রার্থী। আমি 4 জনের নামেই গান করছি, নির্বাচনী গান। একই ইউনিয়নের 4-5 জন চেয়ারম্যানের জন্য আমি গান করছি। তো এখন বলেন, আমাদের কি কোনো দলমত আছে? আসলে আমরা গান করি টাকার জন্য, আমরা টাকা নিয়ে একই ওয়ার্ডের 4 জন মেম্বারের জন্য গান করছি, এবং ওরা জানে আমরা অন্যজন প্রার্থীর জন্য গান করছি, ওরা জেনে শুনেই আসে। সো আমার ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতি পছন্দ করি না, দলমত পছন্দ করি না। ওইটাই, আমি যখন গান করতাম তখন আমি সবার জন্য গান গাইতাম। এটা এই দল, এটা সেই দল, এরকম আমার কোনো ইয়া ছিল না। এটাই হওয়া উচিত একজন শিল্পী হিসেবে, এটাই হওয়া উচিত। আমি 15টা বছর পরে তোমার সরাসরি দেখলাম সামিরা। আব্দুল করিম, তা আপনি 15 বছর আগে আমাকে কোথায় দেখছেন বলেন দেখি? 15 বছর আগে আপনি আমাকে কোথায় দেখছেন?
মানুষ কথা বতা বলবে, রাগ করিও না কাশেম চাকরিয়া। নো, আমি রাগ করছি না তো, এটা রাগ করার কি আছে, আমি জাস্ট উত্তর দিচ্ছি। আমার তো আপনাদের কথা রাগ করার কোনো মানে হয় না, আপনারা তো বলবেনই, আপনারা তো দর্শক, ভালো মন্দ সবকিছু আপনারা বলবেন, এটা হজম করার তো আমার অভ্যাস আছে। আমি যেহেতু শিল্পী, কতজন কত কথা বলবে, ভালো বলবে খারাপ বলবে, এটা নিয়ে আমি মাথা ব্যথা করি না, আমি জাস্ট আপনাদেরকে রিপ্লাই করছি, ঠিক আছে। আমি আলীকদম থেকে তাবলা মাস্টার শুক্কুরের ভাই। ও, আপনার নাম রাজাউল করিম, তো এখানে তো কে ও আর ইউ এম লিখছেন, করিম হলে তাই হবে, এটা তো করুম হয়ে গেছে। যাক, সমস্যা নেই, রাজাউল করিম ভাই, দুঃখ নিয়েন না, আমি একটু পড়ালেখাও কম করছি তো এই জন্য নামটা ভুল করছি আর কি। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি, আপনার স্বামীর নামটা জানতে পারি? আমার স্বামীর নাম বোরহান উদ্দিন। পনেরো 20 দিন পরে প্রোগ্রামের কথা আছে আমাদের এখানে, রেডি থাকেন আপনি, কনফার্ম। সো সরি, আপনি আপনার কথাটা আমি তো রাখতে পারবো না, আমি এখন প্রোগ্রাম করা ছেড়ে দিচ্ছি আল্লাহর রহমতে, চেষ্টা করতেছি। আমি আপনার ঈদের পরে মনে হয় একটা প্রোগ্রাম করেছিলাম স্কুল, হাই স্কুলের, ওটার পর থেকে আমার যতগুলো প্রোগ্রাম আসছে আমি না করে দিছি, চেষ্টা করতেছি আস্তে আস্তে চলে আসার জন্য, দেখি আল্লাহ কি করে। বান্ধবী, তোর মাথায় এত গরম কেন? এমডি ইমরান ভাই, বয়স সম তো বুঝি হম, চিল্লাই বেশি, ঝামেলা মাই হন মানুষ না, আর মাথা কেন আসলে গরম, আই হতায় হতায় হুট করে রাগি যেগুই, হুট করি সেটি যেগুই, কি করার, বয়সের দোষ। আমি একটু রাগে হলে আমার মনটা খুব নরম, কেননা আমি রাগ করে আপনাদের সাথে না, আমার আমার প্রিয় মানুষের সাথে আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, মানে আমার হুট করে রাগ হয় আবার হুট করে চলে যায়, এটা আমার একটা নেচার বলতে পারেন। তো সবাইকে অনেক বক বক করলাম, সবার সাথে সবার কান ঝালাপালা করে দিছি, অনেকক্ষণ হলো, আমি আর 1.5 মিনিট থাকছি, এরপর চলে যাব। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, ও অনেক শুকাই গেছে। কি খবর বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নুরুল হুদা আজাদ ভাই, আমি যখন ফজলু মাদ্রাসায় আসতাম তখন তো মেয়ে অনেক ছোট, 3-4 বছর বয়স। ও আচ্ছা, তখন থেকে আমাকে চিনেন, মাশাল্লাহ মাশাল্লাহ। পুলিশের সমীরা, সমীরাকে মার্ডার কেসের আসামি না, পুলিশের তো দেখা দেওয়া, পুলিশের পয় দেখা দেয়, পুলিশ আইব না, নাস্তা পানি দিম দেরি, নাস্তা পানি দি তাহলে রাইতে বাতার থাবে দৌড়া দিম দেরি, সমস্যা নেই তো, পুলিশের দখ না দেখাই ওই নাই, নডরে। আপনার বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। সামিরা, তোর কথাকে সমর্থন করছি, বেটাদের বাসা আর একটু ভালো করে দে, রাকিল আক্তার যারা, আরে না, বেটাদের বাস দেওয়ার কি আছে, এটা তো আমি রিপ্লাই করছি, জাস্ট যে যেমন প্রশ্ন করবে তার সাথে তেমন উত্তর। আমার ভাইয়ের বিয়েতে আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই, আপনার আশা পূরণ হবে না? বেশিক্ষণ নাই, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, যারা যারা আমার লাইভটা দেখেছেন এতক্ষণ ধৈর্য ধরে, সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ।